প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টির উপরে কথা বলবো ওটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের পরিবর্তন নিয়ে। আমরা জানি যে গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার: কম্পাউন্ড, কমপ্লেক্স, সিম্পল। আমরা একটু উল্টা লিখলাম, এভাবেও বলা যায় সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তোমাদের রুলসের সুবিধার্থে আমরা এটা এইভাবে লিখে নিলাম, কম্পাউন্ড, কমপ্লেক্স, সিম্পল। আগে আমরা একটু সেন্টেন্সগুলো সম্পর্কে পরিচয় হই। যখন কম্পাউন্ড সেন্টেন্স দেখবা, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে কি কি বৈশিষ্ট্য থাকবে? কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকবে। যদি সাবজেক্ট একই হয় তাহলে একটা সাবজেক্ট থাকবে। দুইটা ফাইনিট ভার্ব থাকবে, দ্যাট মিনস টেন্স আইডেন্টিফিকেশন করতে পারো এরকম দুইটা ভার্ব থাকবে। তবে এই সাবজেক্ট এবং ভার্বগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। যেই সেন্টেন্সটার মধ্যে কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত আছে থাকে ওইটাই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এখন কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি কি? কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো মনে রাখো, ফ্যান, বয়েস। শব্দটা আবার দেখো, ফ্যান, বয়েস। এবার দেখো, এফতে হচ্ছে ফর, এতে হচ্ছে অ্যান্ড, এনতে নর মানে নেইদার নর, বিতে বাট, ওতে অর, আইদার অর, ওয়াইতে ইয়েট, এসতে সো। যেই সেন্টেন্সে এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো থাকবে এগুলোই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে তুমি সেন্টেন্স দেখেই বুঝতে পারবা যে এই কনজাংশনগুলো আছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স। আসো কমপ্লেক্স সেন্টেন্সে যাই। কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্সের মতোই দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ফাইনিট ভার্ব থাকবে। তবে এই ক্ষেত্রে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। কম্পাউন্ডে কোঅর্ডিনেটিং কনজাংশন, কমপ্লেক্সে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এবং সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো কী কী? তাহলে আমরা দেখি সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলোর ভিতরে আবার একটু ক্লাসিফিকেশন আছে। রিলেটিভ প্রনাউন আছে, রিলেটিভ অ্যাডভার্ব আছে, তারপরে কোরিলেটিভ কনজাংশন আছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে। তাহলে রিলেটিভ প্রনাউন এবং অ্যাডভার্বগুলো হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড কেন্দ্রিক যেগুলো আছে এগুলো। আর কোরিলেটিভ কনজাংশন হচ্ছে সো ডট ডট দ্যাট এ জাতীয়। আর সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো হচ্ছে দ্যাট, হার্ডলি, হোয়েন, হার্ডলি হোয়েন, হার্ডলি দেন, তারপরে নো সুনার, হ্যাড, ডট ডট, ওই সেন্টেন্সগুলো থাকবে। তাহলে আমরা সহজে কিভাবে বলতে পারি, মানে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকলে কম্পাউন্ড সেন্টেন্স, বাকি কনজাংশন দ্বারা যুক্ত থাকলে কমপ্লেক্স সেন্টেন্স। আসো সিম্পল সেন্টেন্সে। সিম্পল সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট থাকবে এবং একটা মাত্র ফাইনিট ভার্ব থাকবে, আর কোনো কনজাংশন থাকবে না। তাহলে এটা সহজ চিনার উপায় হচ্ছে এটাতে কোনো কনজাংশন থাকবে না। দ্যাট মিন্স সাবঅর্ডিনেটিং কনজাংশনও থাকবে না, কোঅর্ডিনেটিং কনজাংশনও থাকবে না। তাইলে এটাকে বলবো আমরা সিম্পল সেন্টেন্স। কোনো কোনো ক্ষেত্রে ফ্রেজ থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সে ক্লোজ তৈরি করা লাগে বা যুক্ত করা লাগে, আর সিম্পল সেন্টেন্সে ফ্রেজ যুক্ত করা লাগে। ক্লোজ কিভাবে যোগ করবা? যেমন তুমি কম্পাউন্ড সেন্টেন্সের জন্য একটা ক্লোজ যুক্ত করবা। কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করলে প্রথমে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন আনতে হবে, তারপরে একটা সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন থাকলে এটা নিয়ে আসবা। তাইলে তোমার কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়ে যাবে। আর যদি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে চাও তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলোর মধ্যে থেকে একটা কনজাংশন আনতে হবে, তারপরে তোমাকে সাবজেক্ট, তারপরে তোমার ভার্ব আনতে হবে। তাহলে তোমার এটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়ে যাবে। যেমন আমরা এখানে একটা সেন্টেন্স লিখছি, আই ওয়াজ বর্ন ইন কুমিল্লা। তোমাকে এটা কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। তাহলে আমরা এখানে নাউন পাচ্ছি কুমিল্লা। তাহলে আমরা কুমিল্লার উপরে একটা সেন্টেন্স তৈরি করে নেব। যেমন কুমিল্লা একটা স্থান বা একটা টাউন, একটা সিটি। তাহলে তুমি লেখো কুমিল্লা ইজ এ টাউন। কুমিল্লা ইজ এ টাউন। যেহেতু আমরা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করব সেজন্য আমরা এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে অ্যান্ড নিয়ে আসছি। এরপর বাকি অংশ লিখে দিলাম, আই ওয়াজ বর্ন ইন, হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রেও সেম, কুমিল্লা ইজ এ টাউন,
কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জানি যে সাবঅর্ডিনেটিং কনজাংশন আনতে হবে। তাহলে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে হোয়ার আনলাম, যেহেতু কুমিল্লা একটা প্লেসের নাম বোঝাচ্ছে, তাহলে হোয়ার আই ওয়াজ বর্ন। তাহলে এখানে দেখো একটা দুইটা সাবজেক্ট, তারপরে দুইটা ভার্ব আমরা পেয়ে গেলাম। কম্পাউন্ড সেন্টেন্সও সেম, কুমিল্লা একটা সাবজেক্ট, আই একটা সাবজেক্ট, ইজ একটা ভার্ব, ওয়াজ একটা ভার্ব। ঠিক আছে, তারপরে আসো ফ্রেজ তৈরি করতে হবে। ফ্রেজ তৈরি করা হয় যখন কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে বলা হয়ে থাকে, তখন তোমাকে ফ্রেজ তৈরি করতে হবে সিম্পল সেন্টেন্স গঠনের জন্য। তাহলে তোমাকে রুলস অনুযায়ী একটা প্রিপোজিশন আনতে হবে। প্রিপোজিশনের পরে যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টের পসেসিভ ফর্ম নিয়ে আসতে হবে। তারপরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, যদি ভার্ব না থাকে অ্যাডজেক্টিভ থাকে তাইলে ওই অ্যাডজেক্টিভেরকে তুমি নাউন ফর্মে রূপান্তর করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা এক্সাম্পল এখানে লিখছি, হি ইজ স্টাডিয়াস অ্যান্ড হি মেড এ গুড রেজাল্ট। তাহলে এটাকে আমরা সিম্পল করতে হবে। তাহলে আমরা এইটা রূপকে আমরা একটা ফ্রেজ তৈরি করে ফেলবো। এটা এখন ক্লোজে আছে, এটাকে আমরা ফ্রেজ নিব। তাইলে একটা যেহেতু কারণ বুঝাচ্ছে, তাইলে আমরা কারণ হিসেবে বিকজ নিয়ে আসব। বিকজ অফ এ হি আছে, তাইলে হিজ ব্রিং স্টাডিয়াস, এখানে স্টাডি আস, তাহলে বিকজ অফ হিজ ব্রিং স্টাডিয়াস। যদি পসেসিভ এবং বি ভার্বের পরিবর্তে ব্রিং একসাথে চলে আসে তাইলে আমরা এখানে একটা পসেসিভ অথবা ব্রিংটা বাদ দিতে পারবো, তবে এটা রুলসে গেলে আলোচনা করা হবে। তাহলে বিকজ অফ হিজ ব্রিং স্টাডিয়াস হি মেড এ গুড রেজাল্ট, মেড আ গুড রেজাল্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু নাড়াচাড়া দিয়ে বসো, কারণ আমরা অনেকগুলো রুলস তিনটা শব্দের মধ্যে নিয়ে এসেছি। তুমি যদি দেখো ভাবতে পারো একটা রুলস, কিন্তু আমি তোমাকে একটা হিসাব দেব। এখানে মিনিমাম 9টা রুলস আছে। তোমার কাজ হচ্ছে শুধু মুখস্থ করে নেওয়া। কিভাবে মুখস্থ করবা? কম্পাউন্ড সেন্টেন্সে এন দ্বারা কাজ বুঝাইলে কমপ্লেক্স সেন্টেন্সে হয়েন বসে। সিম্পল সেন্টেন্সে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি দিতে হবে, আর যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে হেভিং বসাইতে হবে। যদি বি ভার্ব থাকে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে তাহলে ব্রিং বসাইতে হবে। অ্যান্ড কোথায় যুক্ত হয়? যে ক্লোজটির কাজ পরে শেষ হয়, যেই কাজটা দুইটা কাজের মধ্যে যেই কাজটা পরে শেষ হয় তার আগে অ্যান্ড যোগ করতে হবে। আর হয়েন কখন বসে? যেই কাজটা আগে সম্পূর্ণ হয় তার পূর্বে হয়েন বসে। আর তুমি ফ্রেজ করবা কোন অংশটাকে, যেই কাজটি আগে সম্পূর্ণ হয় ওই অংশটাকে তোমাকে ফ্রেজ করতে হবে। এবার দেখো কিভাবে 9টা রুলস হয়। কম্পাউন্ডে এন দ্বারা কাজ বুঝাইলে কমপ্লেক্সে হয়েন বসে, একটা রুলস। এরপরে কম্পাউন্ডে এন দ্বারা কাজ বুঝাইলে সিম্পলে ভার্বের সাথে আইএনজি হয়, 2টা রুলস। তারপর আসো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড। কমপ্লেক্সে হয়েন থাকলে কম্পাউন্ড করতে এন্ড বসে, আবার কমপ্লেক্সে হয়েন থাকলে সিম্পলে বার প্লাস আইএনজি বসে। এবার আসো সিম্পল সেন্টেন্সে, ভার্বের সাথে আইএনজি থাকলে কমপ্লেক্স করার সময় হয়েন বসে, আর কম্পাউন্ড করার সময় এন্ড বসে। যখন কম্পাউন্ডে এম ইজ আর থাকে তখন সিম্পল করার সময় ব্রিং বসে, আর যখন কম্পাউন্ড বা কমপ্লেক্সে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তখন হেভিং দিয়ে সিম্পল করতে হবে। তাহলে হিসাব করো কতগুলো রুলস। তাহলে আমরা শুধু মনে রাখবো কম্পাউন্ডে এন্ড দ্বারা কাজ বুঝাইলে কমপ্লেক্সে হয়েন বসে, সিম্পলে ভার প্লাস আইএনজি, হেভিং অথবা ব্রিং বসে। এ জাস্ট 5টা ওয়ার্ড মনে রাখলে তোমার 9টা থেকে 10টা রুলস শিখে হয়ে গেল। চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে দিই। দ্য থিফ স এ পুলিশ অ্যান্ড হি রান এ ওয়ে। তাহলে যেই কাজটা পরে হয়েছে এটার আগে আমরা অ্যান্ড বসালাম, তাহলে অ্যান্ড আছে, অ্যান্ড থাকার কারণে তুমি বুঝতে পারছো এটা কম্পাউন্ড সেন্টেন্স। এই কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড, এবং পুলিশ দেখেছে এবং দৌড়িয়েছে। কেউ কেউ বলতে পারো এটা কারণ বুঝাইতে পারে। ঠিক আছে, আমরা পরের রুলসে যাই। তাহলে কারণ দিয়ে করলো কিভাবে করতে পারবা, করে দেখাবো। তবে এখানে থিফ পুলিশ দেখলে দৌড়ানো এটা তার কাজ, তাহলে এখানে কাজ বুঝেছে, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সটা এন দ্বারা যুক্ত হচ্ছে। তুমি যখন কমপ্লেক্স করতে যাবা তোমার কাজ হচ্ছে যেই কাজটা আগে সম্পূর্ণ হয়েছে তার পূর্বে হয়েন বসানো। তাহলে দেখো এখানে দ্য থিফ স এ পুলিশ হি রান এ ওয়ে,
আগে দেখছে, তাহলে আমরা আগেরটার আগে হোয়েন যোগ করে দেই। হোয়েন দ্য থিফ স এ পুলিশ, এনটা উঠে যাবে, যেহেতু কম্পাউন্ডে এন বসে, কমপ্লেক্সে হোয়েন বসে। আমরা হোয়েন বসাচ্ছি কমপ্লেক্সে, এখানে আর এন থাকবে না, কমা দিয়ে দিলাম। হি রেন এ ওয়াই, কমপ্লেক্স হয়ে গেল। তাহলে সিম্পল তুমি কিভাবে করবা, এখানে ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। তাহলে ভার্বে এখানে ভার্ব টু আছে, আইএনজি যোগ হয়, আমরা জানি যে ভার্বের ওয়ান ফর্মের সাথে আইএনজি যোগ হয়। তাহলে আমরা এখানে ভার্ব সয়ের ভার্বের ওয়ান ফর্ম সি, সি এর সাথে আইএনজি যোগ করলাম, সিইং ডট ডটের জায়গায় এ পুলিশ। তারপরে অফার ক্লোজ লেখা আছে, অফার ক্লোজ লিখে দিলে হবে হি রান এ ওয়াই। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড হয়ে গেল। যদি এই ক্ষেত্রে এখানে আছে দ্য থিফ, এখানে আছে হি, দুইটা সাবজেক্ট একই হওয়ার কারণে সিম্পলে আমরা একটা সাবজেক্ট আনতে পারছি। যদি দুইটা সাবজেক্ট দুই রকম হয়, যে একটাতে দ্য থিফ আছে আরেকটাতে আই আছে, তাহলে তোমাকে এখানে আইটা রেখে দিতে হবে। আই সিইং এ পুলিশ, আই হি রান এ ওয়াই। প্রিয় শিক্ষার্থী, 2 নম্বর রুলস, কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড থাকবে, এই অ্যান্ড দ্বারা কারণ বুঝাবে। যদি কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড থাকে আর অ্যান্ড দ্বারা কারণ বুঝায়, তোমাকে কমপ্লেক্স করতে বললে তুমি কমপ্লেক্সে বিকজ, অ্যাজ, সিন্স যে কোনো একটা ইউজ করতে পারবা। আর সিম্পল করার সময় বিকজ অফের পরে তোমাকে পসেসিভ নিয়ে আসতে হবে এবং ভার্বের সাথে আইএনজি দিয়ে অফার ক্লোজটা লিখে দিতে হবে। তাইলে আমরা একটা এক্সাম্পল দেখি, হি ইজ স্টাডিয়াস অ্যান্ড হি মেড এ গুড রেজাল্ট। তাহলে হি ইজ স্টাডিয়াস আমরা কমপ্লেক্স করব, তাহলে অ্যাজ, অ্যাজ দিয়ে যদি আমরা করি, এখানে অ্যাজটা আগে নিয়ে আসি, অ্যাজ হি ইজ স্টাডি আস হি মেড আ গুড রেজাল্ট। আর সিম্পল করার সময় আমরা বলছিলাম যে বিকজ অফ অতিরিক্ত যোগ করতে, তাহলে আমরা যোগ করে দিলাম বিকজ অফ পসেসিভ ফ্রম, এ হিয়ার পসেসিভ ফ্রম হিজ, এম ইজ আর থাকলে আমরা বলছিলাম যে ব্রিং বসে, ব্রিং। স্টাডিয়াস এখানে এটা অ্যাডজেক্টিভ ফর্ম, তবে অ্যাডজেক্টিভ ফর্ম এবং নাউন ফর্ম একই, স্টাডিয়াস। বিকজ অফ হিজ ব্রিং স্টাডিয়াস হি মেড এ গুড রেজাল্ট, হি মেড আ গুড রেজাল্ট। এই ক্ষেত্রে আমরা বলছিলাম যে পসেসিভ এবং ব্রিং যদি একসাথে আসে, তাহলে তুমি এই পসেসিভটা বাদ দিয়ে করতে পারবা। পসেসিভ হিজটাকে বাদ দিয়ে বিকজ অফ ব্রিং স্টাডিয়াস এভাবে করে দিতে পারো, অথবা বিকজ অফ হিজ ব্রিং স্টাডিয়াস, দুইভাবেই সঠিক হবে। রুলসগুলো মুখস্থ করতেই হবে। চলো আমরা এর পরের রুলসটা দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, 3 নম্বর রুলসে দেখো, কম্পাউন্ড সেন্টেন্সে আবারও অ্যান্ড থেকে গেল, কিন্তু এই ক্ষেত্রে অ্যান্ডটা ইম্পারেটিভ সেন্টেন্সকে যুক্ত করবে। আমরা প্রথমটা দেখলাম অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে বাট কাজ বুঝাবে, দ্বিতীয়টাতে দেখলাম অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে বাট কারণ বুঝাবে, 3 নম্বরটা অ্যান্ড দ্বারাই যুক্ত থাকবে কিন্তু এখানে যুক্ত করলে ইম্পারেটিভ সেন্টেন্সকে যুক্ত করবে, এটা মনে রাখতে হবে। যদি অ্যান্ড দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্সকে যুক্ত করে, তাহলে তুমি কমপ্লেক্স করার সময় ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ইফ ইউ যোগ করে দিলেই কমপ্লেক্স হয়ে যাবে। আর সিম্পল করার সময় যে ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজির আগে ভাই প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এটা লিখলেই হয়ে যাবে। তাহলে দেখো, এন্ড দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স যোগ করলে কমপ্লেক্স করার সময় ইফ ইউ, আর সিম্পল করার সময় বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। সিম্পলে যদি বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে কমপ্লেক্স করার সময় ইফ ইউ, এবং সিম্পল করা কম্পাউন্ড করার সময় এন্ড দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স লিখে দিলেই হয়ে যাবে। চলো আমরা একটু এক্সাম্পলটা দেখে আসি। যেমন এখানে মূল ভার্ব দ্বারা শুরু হচ্ছে, তাহলে আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সটা মূল ভার্ব দ্বারা শুরু হয়। এই মূল ভার্বের আগে ইফ ইউ যোগ করে দাও, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল শাইন ইন লাইফ। আবারও বলে দিচ্ছি,
কম্পাউন্ড সেন্টেন্সের অ্যান্ড কিন্তু কমপ্লেক্সের ক্ষেত্রে উঠে যাবে, উঠে কমপ্লেক্স সেন্টেন্সে যে ওয়ার্ডটা বসে ওইটা বসাতে হবে। ধরো সিম্পল করার সময় বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে আমরা আগে বাই লিখি, তারপরে এখানে ভার্ব হচ্ছে রিড, বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল শাইন ইন লাইফ। প্রিয় শিক্ষার্থী, 4 নং রুলসটা দেখো। 4 নং রুলসটাতে কম্পাউন্ড সেন্টেন্সে অর দ্বারা যুক্ত থাকবে, দ্যাট মিনস যে সেন্টেন্সটাতে অর থাকবে ওই সেন্টেন্সটা আমরা জানবো যে কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স করার সময় কম্পাউন্ড সেন্টেন্সের শুরুতে ইফ ইউ ডোন্ট দিয়ে করতে পারবা অথবা আনলেস ইউ দ্বারা করতে পারবা। আনলেস যেহেতু নেগেটিভ অর্থ দেয় সেজন্য আনলেস ইউর পরও ডোন্ট বসে না, তাহলে আমরা ইফ ইউ ডোন্ট রাখি। আর কখনো কখনো যদি কমপ্লেক্স সেন্টেন্সে আনলেস ইউ দিয়ে দেয় তাহলে তুমি এই রুলসে কম্পাউন্ড করে দিবা, দ্যাট মিন্স অর যোগ করে দিবা, আর সিম্পলে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে করে দিতে পারো। অর এর সেন্টেন্সগুলোতে মাঝে মাঝে ইন কেস অফ দ্বারাও করা হয়ে থাকে, ইন কেস অফ। তবে ইন কেস অফ দ্বারা করলে তোমাকে এই ক্ষেত্রে এক্সট্রা কিছু শব্দ আনতে হবে, আমরা ওইটাতে না যাই, এখন আমরা উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি এই সেন্টেন্সটাতেই থেকে যাই। তাহলে গো টু বেড আর্লি অর ইউ কান্ট রাইজ আর্লি, যদি তুমি তাড়াতাড়ি বিছানায় না যাও তাহলে তুমি তাড়াতাড়ি উঠতে পারবে না, তাহলে আমরা এটা কমপ্লেক্স করে দেব। কমপ্লেক্স দ্যাট মিন্স ইফ ইউ ডোন্ট যোগ করে দেব, ইফ ইউ ডোন্ট গো টু বেড আর্লি ইউ কান্ট রাইজ আর্লি। তাহলে সিম্পল করব, সিম্পল উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে উইদাউট, উইদাউট এখানে ভার্ব কি গো, গোয়িং টু বেড আর্লি ইউ কান্ট রাইজ আর্লি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কম্পাউন্ড সেন্টেন্সে যদি ভার্ব থাকে তাহলে কমপ্লেক্স করার সময় আমরা দো অল দো যে কোনো একটা দিয়েই করতে পারবো, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে যদি দো থাকে সিম্পল করার সময় তোমাকে ইনস্পাইড অফ প্লাস ভার্বের সাথে আইএনজি, আর যদি অল দো থাকে তাহলে ডেসপাইট প্লাস ভার্বের সাথে আইএনজি। এখানে আমরা সর্বদা লিখে আসছি যে ভার্বের সাথে আইএনজি এখানে পসেসিভ হইতে পারে, এরপরে ব্রিং হইতে পারে। ভার্ব বলতে এম ইজ আর কেও বোঝায়, আবার মূল ভার্ব থাকলে মূল ভার্বকেও বোঝায়, হ্যাভ হ্যাজ থাকলে হেভিং এটাও বোঝায়। আমরা কিন্তু সর্বদা এখানে ভার্ব আইএনজি লিখে আসছি, এটা খেয়াল রাখতে হবে। আর যদি ডেসপাইট দ্বারা সিম্পল করা থাকে তাহলে কমপ্লেক্স করার সময় তোমাকে অলদো দিয়েই করতে হবে। তবে দো অলদো যেটা দ্বারা এই কমপ্লেক্স থাকুক না কেন, কম্পাউন্ড করার সময় তুমি ভার্ব দিয়ে করে দিতে পারবা। আসো আমরা এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে ভার্ব দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স, আমরা এটাকে কমপ্লেক্স করি। তাহলে কমপ্লেক্সে আমরা দো শুধু যোগ করে দেব, দো হি ইজ ফোর, হি ইজ অনেস্ট, অনেস্ট। সিম্পল করার সময় যেহেতু আমরা দো ইউজ করছি তাহলে ইনস্পাইড অফ দিয়ে করব, ইনস্পাইড অফ। আমরা এখানে যদি হিয়ার পসেসিভ ফ্রম নেই, হিজ এম ইজ আর আছে, তাহলে যদি ব্রিং নেই তাহলে আমরা এখানে ফোর রেখে দিতে পারবো, ফোর হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। যদি তুমি এটা এইভাবে না করে ইনস্পাইড অফ ব্রিং দিয়ে করো তাহলে অবশ্যই তোমাকে ফোরের বিপরীত, ফোরের নাউন ফ্রম পোভার্টি নিয়ে আসতে হবে, পোভার্টি, হি ইজ অনেস্ট। যদি ইল থাকে যেমন আই ডাবল এল ইল, ইল হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রম, তোমাকে কিন্তু নাউন ফ্রম করতে হবে, তাহলে ইলনেস যোগ করতে হবে, ইলনেস। তাহলে এই ক্ষেত্রগুলোতে আমরা চেষ্টা করব যে সাবজেক্ট থাকবে সাবজেক্টের পসেসিভ ফর্মটাকে নিয়ে আসার জন্য। প্রিয় শিক্ষার্থী, এই রুলসের ক্ষেত্রে আমরা সিম্পল থেকে শুরু করব, কারণ সিম্পলটা তোমাদের পরিচিত। যেমন কোনো সেন্টেন্সে যদি টু ডট ডট টু থাকে তাহলে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার সময় সো ডট ডট দ্যাট ব্যবহার করে আসছি।
এজন্য আমরা এটা সিম্পল সেন্টেন্সটাকে ক্লো ধরে করব, তারপরে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সটাকে জেনে নেব। তাহলে যখন টু ডট ডট টু থাকবে তখন তোমার কাজ হচ্ছে টু এর স্থলে সো এবং টু এর স্থলে দ্যাট যোগ করবা। দ্যাট যোগ করার পরে তোমাকে একটা সাবজেক্ট টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট, প্রেজেন্ট টেন্সে থাকলে ক্যান নট, পাস্ট টেন্সে থাকলে কুড নট, এবার ভার্ব থেকে টু এর পরের যে ভার্ব থাকবে এই ভার্ব থেকে বাকি অংশটা লিখে দিলেই কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। কমপ্লেক্স সেন্টেন্সটা তৈরি করার পরে যখন আমরা কম্পাউন্ড করতে যাব, শুধু দ্যাটের স্থলে আমরা হয় সো বসাবো, না হয় অ্যান্ড বসাবো, না হয় অ্যান্ড সো বসিয়ে দেব, তাইলে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সটা হয়ে যাবে। চলো আমরা এক্সাম্পলটা দেখি, তাইলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা সিম্পল সেন্টেন্সটা লিখে নিয়েছি, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, হাঁটতে একবারে অক্ষম। তাহলে আমরা কমপ্লেক্সটা আগে করে নেই। কমপ্লেক্স, তাহলে দ্য ম্যান ইজ, এ টু এর স্থলে কি যোগ করবো? সো উইক। এ টু এর স্থলে আগে দ্যাট যোগ করব, তারপরে সাবজেক্ট আনতে বলছে, তাহলে দ্য ম্যান, দ্য ম্যানের সাবজেক্ট কি? হি। যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাইলে আমরা কি ব্যবহার করব? ক্যান নট। তারপরে ভার্বের পরের অংশ মানে ভার্ব ওয়াক, তারপরের অংশ তো নেই, তাহলে এটা হয়ে গেল সো ডট ডট দ্যাট। কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? কম্পাউন্ড। দ্য ম্যান ইজ, এসোটা বাদ দিয়ে দেব, উইক। এ দ্যাটের স্থলে আমরা অ্যান্ড যোগ করতে পারবো অথবা সো যোগ করতে পারবো, হি কান্ট ওয়াক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 7 নাম্বার রুলস, দ্যাট মিন্স আমাদের লাস্ট রুলস। সিম্পল সেন্টেন্সে যদি প্রিন্সিপাল ক্লোজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে তাহলে তোমাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাকে কমপ্লেক্স করতে বলবে, আর এই কমপ্লেক্স করার ক্ষেত্রে তোমাকে রিলেটিভ প্রনাউন এবং রিলেটিভ অ্যাডভার্বগুলোকে নিয়ে আসতে হবে। প্রিন্সিপাল ক্লোজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত সেন্টেন্সগুলোকে কম্পাউন্ড করতে বলা হয় না, তারপরে যদি বলে তাহলে তুমি অ্যান্ড দ্বারা যুক্ত করে দিবা। তুমি যখন এই 6টা রুলস এক্সারসাইজ করতে যাবা, তুমি প্রথমে কম্পাউন্ড সেন্টেন্স ধরে এক্সারসাইজগুলো করবা। কম্পাউন্ড সেন্টেন্স থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, এভাবে করতে থাকবা। তুমি ধরেই সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ডে যাবা না, বা কমপ্লেক্স থেকে সিম্পল কম্পাউন্ডে যাবা না। আমরা ক্লো ধরে নিছি কম্পাউন্ডেরগুলো, তাহলে তুমি শুরু করতে হবে কম্পাউন্ড থেকে। তাহলে কম্পাউন্ড থেকে যদি তুমি কমপ্লেক্স এবং সিম্পল করো তাহলে 95% প্লাস তোমার সেন্টেন্স কমপ্লিট করতে পারবা মাত্র 7টা রুলসে। তাহলে এক্সারসাইজটা দেখো, আইসো হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, আর অ্যাডজেক্টিভ হচ্ছে ল্যাম্প, আর ম্যান হচ্ছে নাউন। তাইলে আমরা ল্যাম্পটাকে ধরেই অ্যাডজেক্টিভ যেহেতু আছে এটা দ্বারা আমরা একটা ক্লোজ তৈরি করে নিতে পারবো। তাইলে আমরা কিভাবে কমপ্লেক্স করব? তাহলে আই স এ ম্যান, আই স এ ম্যান। তারপরে আমরা একটা রিলেটিভ প্রনাউন, যেহেতু এই ম্যান ব্যক্তি বুঝাচ্ছে তাহলে রিলেটিভ প্রনাউন আমরা কি ব্যবহার করব? হো ব্যবহার করব। হো এর পরে ইজ ব্যবহার করব, হু ইজ ল্যাম্প, যে ছিল ঘোড়া। এরপরে তোমাকে যদি বলা হয় যে কম্পাউন্ড করো তাহলে তুমি সহজ করে লিখে দাও, আই স ম্যান অ্যান্ড, যেহেতু ব্যক্তি তাইলে হি ইজ ল্যাম্প। ঠিক আছে, চলো আমরা আরও টোটাল চারটা সেন্টেন্স মুখস্থ করব রিলেটিভ প্রনাউনের জন্য। তাহলে রিলেটিভ প্রনাউনও তোমার আর কোনো সমস্যা থাকবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রিলেটিভ প্রনাউনের জন্য আমরা এখানে 4টা সেন্টেন্স লিখে নিয়ে আসছি। যেমন আই স এ ল্যাম্প এ ম্যান, আই ব্রট এ বুক রিটেন বাই নজরুল, দ্য ফার্মার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ইজ কল ফার্মার, আই গেট আপ অ্যাট 6 AM। তাহলে তুমি ধরো এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে, সবগুলো সিম্পল সেন্টেন্সে দেওয়া আছে। কমপ্লেক্স করার সময় আমরা এটা বলছিলাম, আই স এ ম্যান, যে অ্যাডজেক্টিভটা থাকবে এই অ্যাডজেক্টিভটার উপরে তুমি একটা সেন্টেন্স তৈরি করে নিতে পারবা। যেহেতু এখানে এ ম্যানের পরিবর্তে হু ব্যবহার করা হচ্ছে, হু ইজ ল্যাম্প, তাহলে অ্যাডজেক্টিভ দ্বারা যুক্ত হলেই তুমি এভাবে করে দিতে পারবা। আর কম্পাউন্ড করতে বললে তুমি এখানে অ্যান্ড হি যোগ করে দিলে হবে, এই হু এর স্থলে অ্যান্ড হি ইজ ল্যাম্প হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স। আই বট এ বুক রিটেন বাই নজরুল, এখানে দেখো এটা একটা পূর্ণ ক্লোজ আছে,
তাহলে এটার জন্য আর ভাঙ্গার দরকার নাই। রিটেন বাই নজরুল, এখানে ভার্বের 3 ফর্ম দেওয়া আছে, তাহলে আমরা এই বুকের পরিবর্তে এখানে হুইস নিয়ে আসি। তাহলে আই বট এ বুক, যেহেতু বস্তু বোঝাচ্ছে বস্তুর পরিবর্তে হুইস নিয়ে আসবো, হুইস। তাইলে যেহেতু ভার্বের 3 ফর্ম, তাইলে ভার্বের 3 ফর্মের আগে তো তোমাকে একটা অক্সিলারি ভার্ব লাগবেই। এখানে যেহেতু বট আছে, বি টু ফ্রম পাস্ট টেন্স বোঝাচ্ছে, তাইলে আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ নিয়ে আসবো। ওয়াজ রিটেন বাই নজরুল। তারপরে তোমাকে যদি এটা কম্পাউন্ড করতে বলা হয়, তাহলে হুইস বাদ দিয়ে তুমি এখানে অ্যান্ড ইট যোগ করে দিলে হবে। অ্যান্ড ইট ওয়াজ রিটেন বাই নজরুল হয়ে গেল। দ্য ফার্মার, এখানে দ্য ফার্মারের পরে ভার্বের সাথে আইনজি দেওয়া আছে, আমরা কিন্তু ক্লো এটা ধরবো। এখানে আইনজি যুক্ত ভার্বটাকে ক্লো ধরবো, এখানে রিটেনটাকে ক্লো ধরবো, এখানে অ্যাডজেক্টিভটাকে ক্লো ধরবো। তাহলে এখানে ভার্বের সাথে আইনজি দেওয়া আছে, তাহলে এটা দেওয়া আছে প্রেজেন্ট টেন্সে। তাহলে আমরা কি করব? তাহলে দ্য ফার্মার যেহেতু ব্যক্তি বোঝাচ্ছে, তাইলে আমরা এই দ্য ফার্মারের রিলেটিভ প্রনাউন হিসাবে এখানে হো ব্যবহার করলাম। হো যেহেতু ভার্বের সাথে আইএনজি, তাহলে তোমাকে একটা অক্সিলারি ভার্ব লাগবে, যেহেতু ফার্মার প্লুরাল, তাহলে কৃষক সিঙ্গুলার, এখানে কালেকটিভ নাউন বোঝাচ্ছে, তাহলে আমরা এখানে ইজ দিতে পারবো। ইজ ওয়ার্কিং, ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ইজ কল্ড ফার্মার। তাহলে আমরা এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে এই হোটা এখান থেকে বাদ দিয়ে দেব। হোটা বাদ দিয়ে দ্য ফার্মার ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড অ্যান্ড দে আর, অথবা হি ইজ, ঠিক আছে। দে আনলে দে আর হি আনলে হি ইজ কল্ড, যেহেতু ফ্লুরাল ইন্ডিকেট করে সেজন্য দে আর কল্ড ফার্মার, এভাবে করে দিলে হবে। আমরা এখানে সময়টাকে ক্লো করে নিব 6 AM, তাহলে 6 AM দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করে নিব। ইট ইজ অ্যাট 6 AM হোয়েন আই গেট আপ। গেট আপ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তুমি যদি দেখো এখানে মাত্র 7টা রুলস, আমি বলবো যে না, এখানে 6-7 42টা রুলস। সেজন্য তোমাকে রুলসগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। দেন তারপর তুমি কি করবা? তারপরে তুমি কম্পাউন্ড সেন্টেন্সগুলো খোঁজো, কম্পাউন্ড সেন্টেন্সগুলো থেকে খুঁজে কমপ্লেক্স এবং সিম্পলের এক্সারসাইজগুলো করতে থাকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।